দর্শক, খাগড়াছড়ির এই মুহূর্তের অবস্থা জানাতে আমাদের সহকর্মী রনি দত্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন। রনি, ১৪৪ ধারা জারি আছে, অবরোধও চলছে। ওই এলাকায় যারা বাসিন্দা আছেন, পাহাড়ি কিংবা বাঙালি, তাদের জীবনযাত্রা নিশ্চয়ই সংকটে আছে। কেমন দেখলেন আপনি? শরীফ, আজকে আমরা যেটি দেখছি সকাল থেকেই আসলে কিছুটা গতকালকে চেয়ে কিছুটা পরিবর্তন হয়েছে। আজকে আমরা ১৪৪ দ্বারা জারি হলেও সদরের মধ্যে বেশ কিছু মানুষজনের যে চলাচল সেটি দেখছি, যে মানুষ যে গতকালকে একেবারে চলাচল করেনি, সেই ক্ষেত্রে আজকে চলাচলটা কিছুটা বেড়েছে। মানুষের মধ্যে যে নিত্য প্রয়োজনীয় যে কাজ সেটি করার জন্য আসলে তারা বের হয়েছেন। আর একটি বিষয় একটু জানিয়ে দিই, এর মধ্যে যে আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা, তারা কিন্তু একটি ঘোষণা দিয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তারা দুপুর ১২টা থেকে আসলে খাগড়াছড়ি থেকে যে ঢাকা এবং চট্টগ্রাম যে সড়কটি, সেই সড়কটি তারা কিছুটা শিথিল করেছে বলে একটা ঘোষণা দিয়েছেন। তাদের সেটি এখনো পর্যন্ত কতক্ষণ পর্যন্ত শিথিল করছেন সেটি কিন্তু এখানে ঘোষণা করা হয়নি, তবে তারা শিথিল করেছেন। তারা আবার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা শিথিল থাকবে বলে আমাদেরকে তারা তাদের যে ফেসবুক পেজে তারা সেটা ঘোষণা দিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে একটি চিকিৎসক দল আসবে, সেই কারণে তারা এটিকে শিথিল করেছেন। তো এর মধ্যে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের যে নিরাপত্তা সেটি কিন্তু বরাবরই আছে। যেরকম তারা সতর্ক অবস্থায় আছেন, তারা এখনো যারা বের হচ্ছেন তাদেরকে চেষ্টা করছেন যাতে ঘরে ফিরে যেতে। এর মধ্যে আমরা দেখেছি যে অনেক পর্যটক কিন্তু এখনো আটকা পড়ে আছেন। পর্যটকদের মধ্যেও এক ধরনের আতঙ্ক আছে, যারা আটকে পড়ে আছেন তারাও কিন্তু কিভাবে এখান থেকে ফিরে যাবেন বা এই বিষয়গুলো আসলে তাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তো এই যে দুপুর ১২টা থেকে যে শিথিল করেছে, সেটি হয়তো পর্যটকদের যদি বাস চলাচল করে এই শিথিলতার মধ্যে, তাহলে পর্যটকরা এখান থেকে ছেড়ে যেতে পারবে। সেই কারণে পর্যটকরা কিন্তু আশা করছেন প্রশাসনের কাছে যে যাতে বাস চলাচলটা একটু স্বাভাবিক করা যায় এই যে শিথিল সময়টুকু। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। শরীফ। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির চিত্র দেখাচ্ছিলাম আপনাদের।